আলহামদুলিল্লাহ, মাদ্রাসা হুজ্জাতুল ইসলাম কদমতলার উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী নবম বার্ষিক ইসলাহি মাহফিলের আজ দ্বিতীয় দিন। আমাদের হুজুরের তো ব্যস্ততা আছে, তারপরও হুজুর আমাদের স্থানীয় এবং হুজুর আমাদের রাজনৈতিক এবং আধ্যাত্মিক রাহবার। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘদিন পরে সফলতা দেখতে পেয়েছি। এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং সাথে সাথে যাদের অবদানে এই পর্যায়ে আসা, আমাদের নেতৃত্বে একজন আল্লাহওয়ালা আলেম আমাদের নেতৃত্বে আছেন, এর জন্য সকলের মেহনত ছিল। আল্লাহ সবাইকে কবুল করেন এবং সাথে সাথে আমাদের পীর সাহেব হুজুরের হায়াতে তৈয়বা দারাজ করে দেন। আমাদের মাদ্রাসার বিষয়গুলো সংক্ষেপে একটু যদি বলি, এটা বেশি আলোচনা করব না, এতটুকু বলবো যে আমাদের যে ধারাটা বিষয় ভিত্তিক আলোচনা হয়। এই 3 দিনে 15টা বয়ান, প্রত্যেক দিন 5টা বয়ান, মাগরিবের পর থেকে প্রায় 11টা, 11:15 পর্যন্ত 4টা বয়ান, ফজরের পরে 1 বয়ান। বিষয় প্রত্যেকে নির্ধারণ করে দেওয়া হয়, সেভাবে চলে। আমরা আলোচনার ক্ষেত্রে বিশেষ কোনো ভাইরাল বক্তাকে আমরা প্রাধান্য দিই না, আমরা যারা মুহাক্কিক ওলামায়ে কেরাম তাদেরকে আমরা প্রাধান্য দিই। যার কারণে অনেক সময় আপনারা আলোচনা দিয়ে অনেকে মজা নাও পেতে পারেন, কিন্তু 3 দিন যে বিষয়বস্তু নির্ধারণ করা হয়, এটা যদি সবাই শোনেন ইনশাআল্লাহ এটা অনেক উপকার হবে। ইসলামের অনেকগুলো বিষয় চলে আসবে। আরেকটা বিষয় হলো, আমরা একটা ধারায় চলি। সেই ধারাটা হলো, আমরা কালেকশনের জন্য বাইরে কোথাও দোকানপাটে বা কোথাও যাই না, বা বিশেষ কিছু বলিও না। তবে আমাদের যে প্রয়োজন নাই তা না। ধরেন এই মাহফিলে প্রায় 2.5 লক্ষ টাকার মতো একটা হিসাব করেছি যে খরচ যাবে। এই 2.5 লক্ষ টাকার মধ্যে গতকাল পর্যন্ত মাত্র 11,000 টাকা এসেছে। তো আপনারা দেন, আপনাদের দেওয়ার মাধ্যমে উপকার হচ্ছে। তো যতটুকু সম্ভব বাড়িয়ে দিতে পারলে আমাদের কাজটা আরো একটু এগিয়ে নিতে পারি। এভাবেই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন এবং এই কার্যক্রমকে চালানোর তৌফিক দান করেন। এই পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলাহি বয়ান। হুজুরের বিষয়টা হলো, হুজুরের বয়ান নির্ধারিত কোনো বিষয় থাকবে না। হুজুরের মতো যেটা ভালো হয় আমাদের ইসলাহের জন্য, সমাজের সার্বিক বিষয়ের ভিত্তিতে হুজুরের যেমন মনে চায় সেভাবে বয়ান করবেন। হুজুরের প্রত্যেকটা কথাই আমাদের জন্য উপকারী। আমরা কি বিষয় নির্ধারণ করব, তার থেকে হুজুরের বিষয় আরো ঊর্ধ্বে। হুজুর যেভাবে যেটা ভালো মনে করেন সেটাই আমাদের জন্য উপকারে আসবে ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন দক্ষিণ বাংলার লক্ষ মানুষের আধ্যাত্মিক ও রাজনৈতিক নেতা, চরমনাইয়ের ধারা, উজানির ধারা, এই এলাকায় যিনি চাষাবাদ করেছেন, হাজার মানুষের কলিজার টুকরা হযরত মাওলানা, মরহুম হযরত মাওলানা আব্দুর রশিদ রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা ও খলিফা, আমাদের কলিজার টুকরা হযরত মাওলানা মাহমুদুল হুসাইন ওলিউল্লাহ সাহেব, পীর সাহেব হুজুর টাওরা বনিয়া, মাননীয় সংসদ সদস্য